Hello guys, assalamu alaikum. Welcome back to a brand new another video. আজকে ফ্রাইডে, সো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা মূলত সারাদিনের অ্যাক্টিভিটিস নিয়ে এই ভিডিওটা করব। তো আমি গিয়েছিলাম। কি করে না মা? রান্না করে না? আমার কাছে আসো। আলবি রান্না করো। আমি এতক্ষণ কাজ করলাম, মাংস কেটে দিলাম। তো এখন নাস্তা করব। নাস্তা করে ওরা মাংস সম্ভবত কুকারে বসায় দিছে, আমি একটু দেখাই আপনাদের কিরকম হয়েছে। আমি নাস্তা করি। মা খাবে একটু? হ্যাঁ, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো। যাই হোক, আমি নাস্তা করি, নাস্তা করে দেখাই মাংস রান্না হচ্ছে। আর আজকে সারাদিনই আপনাদের সঙ্গে থাকবো, সারাদিন আমাদের অ্যাক্টিভিটিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নাস্তা খাও কি দিয়ে? আলুর দম, আর গরম গরম পরোটা। পরোটা। হ্যাঁ, গরম গরম পরোটার সাথে আলুর দম দিয়ে খেতে অন্যরকম একটা মজা। থ্যাংক ইউ সো মাচ। বিরিয়ানি রান্নার প্রসেস শুরু হয়ে গিয়েছে। আমি মাংস কেটে দিয়েছি ফ্রিজ থেকে বের করে, সো কুকারে দিয়ে দিছে। কালারটা দেখা যাচ্ছে না। লিজা, এখানে 2 কেজি হবে না মাংস কাটছি? হ্যাঁ, 2 কেজি। 2 কেজির মতো মাংস, ঢাকা খাবি? দেখো না। তো এই যে মাংস রান্না হচ্ছে। বাজারে গিয়েছিলাম কোক আনতে, আর আজকে আমরা মূলত সন্ধ্যায় খাবো হলো চটপটি। সো চটপটির মশলা টশলা ঘরে কিছু ছিল না। হ্যাঁ মা, তুমিও খাবে। সো এর মধ্যে আবার বিরিয়ানি রান্না করতেছি। তন্মের আবার খাইতে মন চাইলো হলো ডিম পোলাও। তো ডিম পোলাও নিয়ে আসছি। এই ডিম পোলাওটা খুবই মজা, 70 টাকা করে নেয় আমার কাছে, বাট ইটস টু টেস্টি, অনেক মজা। তো আমরা সবাই আবার অনেক কোয়ান্টিটিও থাকে, পেট ভরে যায়, রাইট? হ্যাঁ, দুপুরে খাওয়ার জন্য বেস্ট। কিন্তু এটা দুপুরে খাওয়ার জন্য না। হ্যাঁ, তুমি একা খাবা না, ঠিক আছে? কারণ তাহলে দুপুরে বিরিয়ানি খেতে পারবে না বাবা। ওকে, দরকার কি ডিম পোলাও খাই শেষ করে দুপুরে বিরিয়ানি খেতে পারো। পাপাকে ডাকো। সো এই যে কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি একদম খারাপ না, 70 টাকা আর কি দিবে। তো যাই হোক, চলেন আমরা রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দেখি লিজা বিরিয়ানির কি রান্না বান্না কত দূর হলো। এই লিজা চাল ভাজতেছি। চাল ভাজতেছে, মাংস তো হয়ে গেছে। চাউলটা মোটামুটি ভেজে নিছো, তাই না? হ্যাঁ, আমি এভাবে রান্না করি না। আমি মাংস দিয়ে দিই, কিন্তু আজকে গ্যাস ছিল না বিদায় ও, কুকারে দিছি মাংস। মাংস তো এখানে 2.5 কেজির মতো হবে না? হুম। চাউল দিছো কতটুকু? 1.5 কেজি, মানে ফুললি 2 কেজি দিই। ওয়াও, একটা সুন্দর স্মেল আসতেছে লিজা। হুম, তোমার হাতের স্পর্শে অনেক মজা হয়ে যাবে, টেস্ট লাগবে আরো বেশি। তাই নাকি? হ্যাঁ। পাম দাও? না না, বউকে পাম দিতে হয় না। এখনো গ্যাস বাড়েনি। গ্যাস, গ্যাস। এই দেখো না গ্যাসের অবস্থা। ও মাই গড, আমাদের এখানে তো গ্যাসের প্রবলেম হয় না, আজকে আজকে হঠাৎ হয়ে গেছে। হঠাৎ হয়ে গেছে। তো যাই হোক, রান্না চলতেছে, আমার বউ ঘেমে গেছে। চলো একটু ডিম পোলাও খাই। তুমি খাও। চলো না, চলো না, না, তুমি যাও। চলো বউ, কষ্ট করতেছ। কষ্ট হচ্ছে সবাই তো। মেয়েরা সবসময় কাজের বুয়াই হয় না, আর ছেলেরা কি হয়? হ্যাঁ বউ, ছেলেরাও কিন্তু কাইন্ড অফ চাকর। হ্যাঁ, হুম। বাইরের কাজ, সমস্ত কাজ তো ছেলেদেরই করতে হয়। তো যাই হোক, আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটা এনজয় করুন। আমরা এখন লাঞ্চ করতে বসছি। কাগজি লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, আর হলো বিরিয়ানি, আর বিরিয়ানির ভালোবাসা আলু। তন্ময় খাইতে বসছে, আমরা সবাই একসাথে বসছি। দেখি খাবার কিরকম হয়েছে।
খাবার খেয়ে আবার যেতে হবে হসপিটালে তন্ময়ের সাথে। তন্ময়ের একটু সমস্যা হয়েছে শারীরিক, তো আমরা একটু হসপিটালেও যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জীবন মানে হলো যুদ্ধ। যুদ্ধের সাথেই তাল মিলিয়ে চলতে হয়। তো ফ্রাইডেতে তন্ময় বাসায় আছে। তন্ময় বাসায় থাকলে দুপুরবেলা একসাথে খেতে আমার খুব ভালো লাগে। আমার আসলে পুরো পরিবার নিয়ে খেতে ভালো লাগে। এটা আমার একটা বাজে অভ্যাস, অনেকে বলে, কিন্তু আমার কাছে মনে হয় এটা খুব ভালো অভ্যাস। পরিবারের সাথে একসাথে খাওয়ার একটা আলাদা মজা আছে। আমি একা একা এমনি তো খেতে পারি না। তো যাই হোক, আমরা দুপুরে খাবার দাবার খাবো, সবাই ওয়েট করতেছে, আলবি ভিডিও করতেছে। কোকটা নেন, কোক। ও কোক কই, এই হলো কোক। সো আমরা লাঞ্চ করি, আর আজকে সারা দিনের অ্যাক্টিভিটিসই আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করব। আর দয়া করে, আমরা যেহেতু ন্যাচারাল ভিডিও করি, আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আর অন্যরকম ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্টস করে জানাবেন। সবাই সঙ্গেই থাকুন। বলেন কি বলতে চান আজকে? আমি আজকে হাঁটতে বের হয়েছি অনেকদিন পরে, অথচ আজকে শুক্রবার ভুলেই গেছিলাম। তাহলে আর হাঁটতে চলে আসতাম না। হাঁটতে এত মানুষ। আমাদের ফুটপাতে জায়গা হয়নি, এই জন্য আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি। চিং চিং চিং। আজকে সূর্যের এত সুন্দর লাগতেছে না? কয়েকদিন পরে রোদ। এই যে হাঁটু গেলে পানি। রান্নাঘরে যাই, গিয়েছিলাম হসপিটালে, হসপিটাল থেকে আসলাম। লিজা ফুচকা ভাজতেছে। ফুচকাগুলো তো বড় বড় হয়েছে অনেক, না? বউয়ের হাতের ফুচকা আজকে একদম পেট ভরে খাবো। চটপটি। টায়ার্ড হয়ে গেছো? স্যার ঠিক আছে, সঙ্গেই থাকুন। হ্যাঁ, একসাথে মিক্স করে দাও। এই যে আমাদের চটপটির সমস্ত ইনগ্রিডিয়েন্টস। ফুচকা, এটা মশলা বাটা, ডিম, পেঁয়াজ কুচি, শুকনা মরিচের গুঁড়া, ফ্লেক্স করা, না? বিট লবণ, এই যে চটপটি মশলা, বিট লবণ, চটপটির মশলা, আলু গ্রেপ করে কাটা, তেঁতুলের টক, আর এই যে এক হাঁড়ি ডাবলি। সো এটার মধ্যে সব একসাথে, আর হলো সল্ট। সো একসাথে সব মিক্স করে দিবে লিজা। করো। করবা না? মিক্স তো করতেই হবে। এটা ডেকোরেশনের জন্য রাখা। ঠিক আছে, মিক্স করো। হ্যাঁ, তারপর আর কিছু বলবা তুমি? বলো, একটু গান গাও। আরেকটা অন্য গান গিয়ে দাও। সবাইকে বলো আমাদের একটু দেখে লাইক করবেন। লাইক করো, হ্যাঁ বলো, শেয়ার করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো। চরম্পা মাম্মা। দুষ্টু কোকিল দাও একটু। আচ্ছা, চটপটি রেডি। চটপটি রেডি। সো ইয়াম্মি। বাসার চটপটি একটা আলাদা মজা, বাহিরের চটপটি আবার আলাদা মজা। দুইটার দুই রকম স্বাদ, বাট আমাদের বাসায় যে চটপটি এটা তৈরি করে আমার কাছে খুবই ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি খাবা? ভাই বইলা বুঝাইতে পারবো না,
হয়তো নিজের রান্না করা হয়েছে, হয়তোবা বলবেন যে বেশি বেশি বলতেছি। এটা দোকান দোকান সব খেল, সেই লেভেলের টেস্ট হয়েছে। আর যে ফুচকাগুলা দোকান, যে যে ফুচকাগুলা দোকান থেকে কিনে আনি কেজি দরে আর কি কিনা আনতে হয়, 400 টাকা করে কেজি, এটার ফুচকাটা তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়ে যায়, এই আবরণটা নরম হয়ে যায়, ক্রিস্পি ভাবটা কম থাকে। আর যেটা দোকানে বিক্রি করে ওটার ক্রিস্পি ভাবটা অনেক বেশি। একটা ফুচকা বানাই খাই না। अभी अभी बसो अभी बसो তো আজকে শুক্রবার, সারাদিন ব্যস্ত ছিলাম, রান্না বাড়া খাওয়া দাওয়া। শুক্রবার দিন সবাই বাসায় থাকলে আমরা একটু এনজয় করার চেষ্টা করি। এর মধ্যে আবার তন্ময়কে নিয়ে হসপিটালে গেছিলাম। তো যাই হোক, আজকে শুক্রবারের ভিডিওটা শেষ করে দিব, সবাই খাবে। সবসময় শুধু আমি খাবার রিভিউটা দিই আর সবাই ব্যস্ত থাকে। তো যাই হোক, আমাদের চ্যানেলটার পাশেই থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরকম ফ্রাইডেতে চটপটি আর ফুচকা বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বেশি আল্লাহ হাফেজ বলে দাও। আলাপেস এই যে আমারটা। আমি খাবো হ্যাঁ খাবে তো।